সহযোগিতা জানাচ্ছি। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে দেশজুড়ে মানববন্ধন করেছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। শনিবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়িতে ঢাকা-রংপুর মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন পলাশবাড়ি প্রেস ক্লাব ও স্থানীয় সাংবাদিকরা। সম্প্রতি গাজীপুরে তুহিন হত্যাকাণ্ডের যে নির্মমতা, সাধারণ মানুষ নির্বাক হয়ে গেছে। আজকে সাংবাদিক সমাজ শঙ্কিত। আমাদের সবসময় ভয়ের মধ্যে থাকতে হয় এবং কাজ করতে গিয়ে পদে পদে মামলা হামলা নির্যাতনের শিকার হতে হয়। আমরা আসলে এরকম থাকতে চাই না, আমরা এর থেকে পরিত্রাণ পেতে চাই। দুর্নীতি অনিয়মের কোনো খবর প্রচার করতে গেলে, ছবি তুলতে গেলে, ভিডিও ধারণ করতে গেলে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়, ফোনে হুমকি দেওয়া হয়। তা আমরা এই হুমকি পেশাগতভাবে খুবই হুমকির মধ্যে, পারিবারিকভাবে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। কারণ দিন শেষে আমাদেরও পরিবার আছে, স্ত্রী আছে, সন্তান আছে। রোববার দুপুরে নারায়ণগঞ্জের চারসারায় মানববন্ধন করেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা। এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। আমরা তুহিন হত্যাকাণ্ডের বিচার চাই, এই কারণে যে সারা দেশে আজকে সাংবাদিক নয়, শুধু আজকে জনগণের বিচারের জায়গাটা বন্ধ হয়ে গেছে। আজকে গণতান্ত্রিক রীতিনীতি হচ্ছে না। কোনো রাজনৈতিক দুর্বৃত্তরা আজকে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়েছে, সারা শহরকে অস্থির করে তুলেছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে? সাংবাদিকদের বলা হয় সমাজের দর্পণ, অর্থাৎ সমাজে যা ঘটছে তা প্রতিচ্ছবি হয়ে সাংবাদিকদের মধ্য দিয়ে জনতার সামনে হাজির হয়। তাহলে সমাজে যা ঘটছে তা হাজির করার দায়িত্ব আমরা যাদেরকে দিচ্ছি, তারা যদি কাজ করতে গিয়ে হামলার শিকার হয়, তারা যদি কাজ করতে গিয়ে মামলার শিকার হয়, তারা যদি কাজ করতে গিয়ে মৃত্যুর কবলে পড়তে হয়, তাহলে আসলে তারা কিভাবে দর্পণ হয়ে উঠবে, সেই প্রশ্নটি আমাদের জন্য করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। আমরা নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ মনে করি, বিশেষ করে পেশাজীবীদের মধ্যে আজকে সাংবাদিক সমাজের মধ্যে যেভাবে অত্যাচার শুরু হয়েছে, একের পর এক মব জাস্টিস শুরু হয়েছে, আমরা এর প্রতিকার চাই। আমরা চাই নিরাপদে কাজ করতে, আমরা চাই নিরাপত্তায় কাজ করতে, কিন্তু প্রশাসন যদি নিরাপত্তায় ব্যর্থ হয়, আজকে যেমনি ভাবে আমরা রাস্তায় নেমে এসেছি, একদিন আরো এটি বড় হবে এবং আরো বিশাল আকার ধারণ করবে। দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেন নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সদস্যরা। এ সময় সাংবাদিক সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়নের দাবি জানান বক্তারা। আমরা বিভিন্ন অপরাধের চিত্র আপনাদের দেখাই, এটাই যদি আমাদের অপরাধ হয় তাহলে আমরা বলবো আপনারা অপরাধ করা ছেড়ে দেন, আমরা দেখাবো না। আপনারা বলেছিলেন সাংবাদিক সুরক্ষা আইন করবেন, সড়ককে দিনের বেলা রাস্তায় লেন্থ করে পিটানো হলো, আপনারা সুরক্ষা দিয়েছেন, পুলিশ দাঁড়িয়েছিল, মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছে। আপনারা বলেছিলেন সাংবাদিকদের রক্ষা করবেন, সন্ধ্যার সময় রাত হলো আমার তুহিন দোকানের ভিতরে কুকুর কেমন এইভাবে কুমানো হয় না, যেভাবে তুহিনকে কোপানো হয়েছে। আমি এই সাংবাদিক সমাজকে সাথে নিয়ে বলে দিতে চাই, আমার নরসিংদী জেলা সহ যদি আমার কোন সাংবাদিক ভাইয়ের গায়ে আর ভবিষ্যতে কোনো হাত তোলে, যদি কোনো হত্যা স্বীকার করতে হয়, আমরা আমাদের লেখনের মাধ্যমে যতটুকু করার আমরা ততটুকুই করব। আমরা এটা স্পষ্ট এবং পরিষ্কার ভাষায় বলতে পারি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা, সেই সাংবাদিকরা যেখানে নিরাপদ নয়, সেখানে দেশের অন্য কোনো কমিউনিটি বা কোনো মানুষই নিরাপদ নয়। সুতরাং এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য, এই বিষয়টিকে এই মুহূর্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টি বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। সাংবাদিক নিপীড়ন ও হত্যার সর্বোচ্চ বিচারের দাবির পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইনের বাস্তবায়ন এবং গণমাধ্যম সংস্কারের দাবি জানান বক্তারা। শিমুল হোসেন, সময় সংবাদ।